السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الأيام نداولوها بين الناس. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وبر بيت كل الناس داخلون، موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে 2025 ইংরেজি সালের শেষ জুমা 26শে ডিসেম্বর আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক আকায়ে নামেদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আজকে 26শে ডিসেম্বর 2025 ইংরেজি, 5ই রজব 1447 হিজরি, 11ই পৌষ 1432 বাংলা। এখন আমি কালামে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এটা একটা বড় ঘটনার পরে এই আয়াতখানি আল্লাহ পাক নাজিল করেন। উহুদের যুদ্ধে মুসলমানদের কি হয়? বিপর্যয় হয়, মানে তারা পরাজিত একবারে বলা যাবে না, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। বদরের যুদ্ধে আবার মুসলমানদের কি হয়? প্রথম যুদ্ধ যেটা ইসলামের, বিজয় হয়। তাহলে বদরের ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। এর পরের বছরই উহুদের যুদ্ধে আবার মুসলমানদের কি হয়? বিপর্যয় হয় বা ক্ষয়ক্ষতি হয়। এই যে একটা যুদ্ধে বিজয় লাভ করলো মুসলমানেরা, আর একটা যুদ্ধে আবার কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ পাক সেই ইতিহাসটাকে স্মরণ করিয়ে দিয়ে মুমিনদেরকে বলেছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিলকাল আইয়াম, এভাবেই যুগের নুদাউলুহা, আমি রোটেশন করে থাকি, পর্যায়ক্রমিক পরিবর্তন করে থাকি বাইনান নাস, মানুষদের মধ্যে। অর্থাৎ মানুষের কোনো কোনো সময়কে আমি কি করি? বিজয়ের মালা দিয়ে তাকে বরণ করি, আবার কোনো কোনো সময় সে কি হয়? দুঃখ কষ্ট দিয়ে কি হয়? তাকে আবার ভারাক্রান্ত হতে হয়। আল্লাহ পাক বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। উহুদের যুদ্ধে আবার একটা শিক্ষার জন্য, মুসলমানদের একটা ভুলের জন্য আল্লাহ পাক বিশাল একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে সেখানে ফেলে দিয়েছিলেন। এরপরেও যাতে মুসলমানরা কি হয়? হতাশাগ্রস্ত না হয়, তারা যেন ভেঙে না পড়ে, এই জন্য আল্লাহ পাক একটা এখানে কি দিয়েছেন? একটা ঐতিহাসিক সত্য কথা তুলে ধরেছেন যে, হে মুমিনেরা, তিলকাল আইয়াম, যুগের, আইয়াম মানে ইয়াউমুন মানে দিন, আইয়াম মানে দিনগুলো, বা এখানে যুগ বোঝানো হয়েছে যে আমি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষের মধ্যে কি করি? এভাবে পরিবর্তন এনে থাকি, তাদের মধ্যে একটা রোটেশন এনে থাকি, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বিজয়, কখনো পরাজয়, কখনো আনন্দ, কখনো বিষণ্ণ। এই যে পরিবর্তনটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আমার হলো রুটিন, এটা আমি করে থাকি। অতএব তোমরা উহুদের যুদ্ধে পরাজয় বরণ করেছো, উহুদের যুদ্ধে তোমরা বিপর্যস্ত হয়েছো, নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আমির হামজার মতো সাইয়্যিদুশ শুহাদা শাহাদত বরণ করেছেন। প্রায় মুসলমানদের 70 জন সাহাবা কি হয়? শাহাদাত বরণ করে এই উহুদের যুদ্ধে। আল্লাহ পাক বলেন যে এই পরিবর্তনটা আমি মানুষের মধ্যে নিয়ে এসে থাকি তোমাদের শিক্ষার জন্য, তোমাদের শিক্ষা গ্রহণ করার জন্য, তোমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য। সম্মানিত ভাইয়েরা, আজকে কোন দিক থেকে আলোচনা শুরু করব? রজব মাসের প্রথম জুমা, এজন্য রজব মাসের কিছু ফজিলত নিয়ে কথা বলতে হয়। আবার 2025 ইংরেজির শেষ জুমা, আমাদের বিগত বৎসরের আমলনামা নিয়েও একটু কথা বলতে হয়। এই যে একটা বছর চলে গেল, আমরা অনেককে হারিয়েছি না? 2025 সালে আমরা অনেককে কি করছি? কি হারাইছি কি হারাই নাই? এই কাতারে এই মসজিদে নামাজ পড়তেন অনেককে আমরা হয়তো এই বছরের শুরুতে পেয়েছিলাম, এখন নাই তারা। আগামী জুমায় নতুন বছর শুরু হবে, দেখা যাবে আগামী বছর আল্লাহ কাকে কবুল করবেন তিনি হয়তো দেখা যাবে যে আগামী বছর শুরুতে থাকবেন, শেষের দিকে হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই যে আসা যাওয়ার একটা পরিক্রমা, এই পরিক্রমার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আত-তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু। একজন তওবাকারী ব্যক্তি
সেই ব্যক্তির মতো হয়ে যায় যে যার কোনো গুনাহ নাই। আর তায়েবু মিনাজ যাম, একজন মানুষ যদি তওবা করে তার অতীত জীবনের গুনাহের জন্য, তাহলে সে কামান, সেজন্য ওই ব্যক্তির মতো হয়ে গেল লা জাম্বালাহু, যার কোনো গুনাহ নাই, এক কথায় নিষ্পাপ, সে বেগুনাহ হয়ে গেল, সে মাসুম হয়ে গেল যে ব্যক্তি কি করলো, তওবা করল। তা আমরা বছরের শেষ জুমায় কি করি, আল্লাহর কাছে একটু কি করি, তওবা করি যে আমাদের এই বিগত বছরে যত গুনাহ হয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে কি করে দেন, মাফ করে দেন। তাহলে সবাই আমার সাথে সাথে একটু পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আল্লাহর কাছে শুধু মুখে শব্দ উচ্চারণ করে না, মনে মনে তওবা করো। বিগত বছরে মনে করেন আমার নামাজ কাজা হয়েছে, আমরা আল্লাহর কাছে নিয়াত করব যে আল্লাহ এ বছর জন্য আর নামাজ কাজা না হয়। বিগত বছর রোজা আমাদের ঘাটতি হয়েছে, এই বছর জন্য রোজাগুলো ঘাটতি না হয়, সবগুলো করতে পারি। বিগত বছরে অনেক সময় অনেক মানুষকে কি করেছি, কষ্ট দিয়েছি। আগত বছরে আর কোনো মানুষের সাথে ফিতনা ফাসাদে জড়াবো না, কাউকে আর কষ্ট দিব না। বিগত বছরে দিনের তেমন কাজ করতে পারি নাই, সামনের বছর দিনের জন্য মেহনত করব, কাজ করব। এভাবে আমরা আমাদের নিজেদের কি করি, নিজেদেরকে একটু তওবা করে নেই, সংশোধন করে নেই। পাশাপাশি আপনারা যদি ডানে বামে একটু খেয়াল করে দেখেন, আপনাদের কয়জনের সন্তান মসজিদে এসেছে নামাজের জন্য? আপনাদের কয়জনের সন্তান মসজিদে এসেছে নামাজের জন্য? আপনি কত কষ্ট করে এই সহায় সম্পদগুলো করে রেখে যাচ্ছেন, কার জন্য? আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার পরিবার যদি নামাজি না হয়, আপনার মেয়েরা যদি পর্দানশীল না হয়, আপনার স্ত্রী যদি পর্দানশীল না হয়, তাহলে এই পণ্ড শ্রম, এই অহেতুক এত কষ্ট করে কি জন্য এই সম্পদগুলো উপার্জন করে কার জন্য রেখে গেলেন? আপনি মসজিদ থেকে যখন আসতে পারবেন না, আপনার বংশধরের কেউ কি মসজিদে আসতেছে? আপনার অ্যাবসেন্সে কি আপনার সন্তান, আপনার অ্যাবসেন্সে কি আপনার ভাই, আপনার অ্যাবসেন্সে কি আপনার নাতি এই মসজিদমুখী হয়েছে? আমরা যদি এই রকম পরস্পর ধারাবাহিকতা, আপনার পরিবারের যেমন একটা ধারাবাহিকতা, বংশ পরস্পরা, একটা বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, সংসারের কি ধরে, হাল ধরে, এই মসজিদেরও তো একটা উত্তরাধিকার বানিয়ে দিতে হবে নাকি? আপনি মসজিদে আসলেন, নামাজ পড়লেন, আপনার পরবর্তী বংশধর কাউকে মসজিদ চেনাবেন না? তাদেরকে মসজিদে নিয়ে আসাবেন না? এটার আবাদ করতে হবে না এটা? আর এটা তো হঠাৎ করে খালি বললেই হবে না যে আসো মসজিদে আসো, এই চলো মসজিদে চলো, নামাজ পড়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মুরু সিবিয়ানাকুম বিসসালাতে ইজা বালাগু সাবআ সিনিন, যে তোমার সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তার বয়স 7 বছর হয়। 7 বছর যখন বয়স হবে তখন যদি আপনি নামাজের কথা বলেন, তাহলে 7-এর আগেই তাকে দোয়া দরুদ শিখাতে হবে না? 7 বছরের আগেই দোয়া দরুদ শিখাতে হবে, সূরা কেরাত শিখাতে হবে। তারপরে না 7 বছর হলে নামাজের কথা বলবেন। ওয়াদরিবুহুম আলাইহা ইজা বালাগু 10 সিনিন, আল্লাহ রাসূল বলছেন যে তাদেরকে মারধরও যদি করা লাগে, শাসনও যদি করা লাগে সেটাও করো, বেত্রাঘাত যদি করা লাগে সেটাও করো, যখন তার বয়স 10 বছর হয়ে যাবে।
তখন তার নামাজের জন্য তাকে বাধ্য করো। অদ্রিবুহুম মানে কি? তাকে মারো, তাকে পিটাও, তাকে শাসন করো, তার প্রতি ব্যত্রাঘাত করো, তাকে তবুও তাকে নামাজি বানাও। এখন আপনি হঠাৎ করে 10 বছর বয়সে যায় যদি কেবল শুরু করলেন নামাজের কথা, তাহলে কি হবে? তার আগে তৈরি করা লাগবে না? আপনারা যে ইরি গাড়েন, হঠাৎ করে কি একদিন কামলা নিয়ে জমিতে পানি দিয়ে কাদো করে হঠাৎ করে কি একদিন ইরি গাড়া শুরু করে দেন? না ওই ইরির বেসন ফেলান আগে? ইরির বেসন ফেলান না আগে? কতদিন আগে ফেলান? না হলেও 45 দিন মনে হয় সম্ভবত, বা 1.5 মাস, 1 মাস 1.5 মাস আগে। তো আপনি 1-1.5 মাস আগে ইরির বেসন ফেলান লাগে, এটা আপনি জানেন। তারপরে জমি কাদো করা লাগে পানি দিয়ে, এরপরে ওটা সুন্দর করা লাগে সার টার দিয়ে, এরপরে আপনি কামলা নেন ইরি গাড়ার জন্য, নাকি? তো আপনার ছেলেকে আল্লাহ রাসূল, আপনার মেয়েকে আল্লাহ রাসূল যে 7 বছরের নামাজ পড়তে বলছেন, এটা কি হঠাৎ করে 7 বছরের নামাজের কথা বললেই হবে, না আরো একটু আগে থেকে ওরে বিছন ফেলান লাগবে? বিছন ফেলান লাগে যেমন ইরি গাড়ার সময়, এটা যেমন জানেন আপনার ছেলে মেয়ে 7 বছর বয়সে যে নামাজ পড়ান লাগবে, তার জন্য বিছন ফেলা লাগবে না? নামাজের বেসন ফেলা লাগবে না? নামাজের বেসন কি? ওকে কালা হরফ শোনাইতে হবে, কোরআন কারিমের সব কায়দা, আমপারা, সূরা এগুলো শিখাইতে হবে, দোয়া দরুদ এগুলো শিখাইতে হবে, আত্তাহিয়াতু শিখাইতে হবে, দরুদ শরীফ শিখাইতে হবে, দোয়া কুনুত শিখাইতে হবে, দোয়া মাসুরা শিখাইতে হবে, নামাজের ছানা শিখাইতে হবে, তাউজ তাসমিয়া এগুলো শিখাইতে হবে। এখন আপনি এগুলা হলো বীজ, এগুলা হলো বিছন ফেলানো, এগুলা হলো নামাজের বিছন ফেলানো। এগুলো আগে করবেন, তারপরে আপনার ছেলে মেয়ে 7 বছর হয়ে যাবে, বলবেন যে এখন নামাজে তুমি কি হও, রেগুলার হও। তা আপনি ইরি গাড়ার সিস্টেমটা জানেন, ইরি গাড়ার সিস্টেম আপনি জানেন, কখন বিছন ফেলা লাগে, কখন জমিত কাদো করা লাগে, কখন ইরি গাড়া লাগে, এই সিস্টেম আপনি জানেন। এটা আপনি ঠিক মতোই করেন, নাকি এটার মধ্যে ভুল করেন? এটার মধ্যে ভুল করেন। তাহলে খালি আপনার ছেলে মেয়েটাকে নামাজি বানানোর জন্য বিছন ফেলালেন না, ছেলে মেয়েটাকে নামাজি বানানোর জন্য যেভাবে বিছন ফেলাতে হয় এই বিছনটা আপনি ফেললেন না, তাহলে আপনার ছেলে মেয়ে নামাজি হবে? তাহলে এই যে আমাদের 2025 সাল চলে গেল, বছরের শুরুতে আমি একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে, আপনাদের হয়তো মনে নাই, আমার কিন্তু মনে আছে। আমি বলছিলাম যে আপনারা আপনাদের নিজেদের সন্তানদের মধ্য থেকে হাফেজে কোরআন বানাবেন। যদি সন্তান ছোট না থাকে, বড় হয়ে গেছে, তাহলে নাতিপুতিদের মধ্য থেকে বানাবেন। নাতিপুতিও যদি না থাকে, ভাই ভাতিজার ভাস্তার থেকে বানাবেন। সেটাও যদি না থাকে, গ্রামের প্রতিবেশীর কারো ছেলে মেয়েকে বানাবেন। এই হাফেজ বানানোর জন্য 2025 সালে আমি যে কটা স্টেপ বললাম, নিজের ছেলে মেয়ে, নিজের নাতিপুতি, ভাই ভাতিজা, গ্রামবাসীর ছেলে মেয়ে, এই 4 ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরিতে আপনি হাফেজ বানানোর জন্য উদ্যোগ নিয়েছেন, কয়জন আছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, নীল হয় নাই, 2 জন আছেন। আল্লাহর বান্দা, তাহলে কেউ না কেউ আমার কথাটা হয়তো একটু মনে রাখছে বা শুনছে আর কি। আমি এটাই বলেছিলাম যে একজন হাফেজে কোরআন যদি তার কোরআন অনুযায়ী আমল করে এবং কোরআন অনুযায়ী হারামকে হারাম মানে, হালালকে হালাল মানে, সেভাবে যদি জীবনযাপন করে, তাহলে সে তো জান্নাতে যাবেই। সে এমন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে যারা জান্নাতি না। ও তো জান্নাতি যারা, তাদের জন্য সুপারিশ করবে না, মানে যারা জাহান্নামে যাওয়ার জন্য ফাইনাল হয়ে গেছে, এই ধরনের 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে। তা আপনাদের কি কোনো লোভ হয় না যে আমি একটা হাফেজে কোরআন তৈরি করি, আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? এত বড় সৎসাহস আছে আপনার? একজন হাফেজে কোরআন তৈরি করেন নিজের পরিবার থেকে,
নিজের, আমার তো মনে হয় সবাই খুঁজলে পাবেন। আপনার ছেলেমেয়ে হয়তো নাই, এখন বড় হয়েছে, আপনার নাতিপুতি পাবেন, ভাই ভাতিজা পাবেন, পাবেন না? আপনার তো আর হঠাৎ করে চাঁদের দেশ থেকে এসে এখানে জন্মগ্রহণ করেননি যে আপনার কোনো বংশধর নেই। আপনার ডাইনে বামে ইচ্ছা করলে অনেক বংশধর আছে আপনার, আছে না? একের চাচা, খালু, মামা, ভাই ভাতিজা, আপনি হিসাব করে দেখেন। যে কোনো মানুষ একটা অনুষ্ঠান করতে ধরলে কয় কাক বাদ দেবো, 100 জন মানুষ ছাড়া, মানে কমপক্ষে 100 জন না হলে একটা ছোট্ট একটা কিছু মিলাদও পড়ানো যায় না। তাহলে এই 100 জন মানুষ যদি আপনার পরিবারের আত্মীয় স্বজন, মানে পাড়া প্রতিবেশী বা পরিবার পরিজন হয়ে থাকে, আপনি ভাই ভাতিজা খুঁজে পান না? আপনি নাতিপুতি খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, 5 নম্বর একটা অপশন দিয়ে দিই আপনাদেরকে। এই মনে করেন নিজের ছেলে মেয়ে নাই, ছোট বড় হয়ে গেছে, নিজের নাতিপুতি নাই, নিজের ভাই ভাতিজাও নাই, প্রতিবেশীর ছেলে মেয়েও নাই। 5 নম্বর একটা অপশন আছে, আপনার এলাকায় হাফিজি মাদ্রাসা নাই? আছে? তাহলে আপনি একটা দুইটা হাফেজ ছাত্রকে খাওয়ান, তার কাপড় চোপড় দেন, তাকে বই পুস্তক দেন, তার মাসিক খাওয়ার খরচটা চালান। আপনার জিম্মাদারি নিয়ে যান, একবারে 2টা হাফেজের জিম্মাদারি নিয়ে নেন, একটা হাফেজের জিম্মাদারি নিয়ে যান। এইটা কি সমস্যা আছে? ধরলাম প্রথম 4টায় আপনাদের কারো কিচ্ছু নাই, একবারে আপনি নিবংশ, আপনার ছেলে মেয়ে নাই, আপনার নাতিপুতি নাই, আপনার ভাই ভাতিজা নাই, আপনার পাড়া প্রতিবেশীও নাই, আপনি চাঁদের দেশ থেকে এসে হঠাৎ এখানে মানে ঘর বাড়ি বানাইছেন। তারপরেও চাঁদের দেশ থেকে যদি আইসা থাকেন, ডানে বামে খোঁজ করলেই হাফিজি মাদ্রাসা পাবেন। 5 নম্বরটা খোলা আছে না অপশন? 5 নম্বরটা আছে কি নাই? আমরা তো আমাদের ছাত্র জীবনে আমরা লজিং থেকে লেখাপড়া করছি, এখন আস্তে আস্তে লজিংয়ের অভ্যাস চলনটা অনেকটা কমিয়ে গেছে। আপনি একটা ছাত্রকে লজিংই রাখেন হাফিজি মাদ্রাসার, অথবা তার বোর্ডিংয়ের খরচটা যদি দেন, ওটাও বললো লজিংয়ের মতোই হয়ে গেল। তার খরচটা চালান, সপ্তাহান্তর একদিন যে দেখা করে আসেন, মাস অন্তর একটা পায়জামা পাঞ্জাবি বানিয়ে দেন, একটা কোরআন শরীফ লাগলে কিনে দেন, একটা রেহাল লাগলে কিনে দেন, ওর পকেট খরচের জন্য 100টা টাকা দিয়ে আসেন সপ্তাহে সপ্তাহে যায়। আপনি একটা হাফেজের জিম্মাদারি নিয়ে যান, আল্লাহর কাছে নিয়াত করেন যেন এর উসিলায় যেন আমার আল্লাহ পাক কী করেন, ওই যে 10 জন মানুষকে সে সুপারিশ করবে, ওই 10-এর মধ্যে আমাকে যেন কী করে, সে অন্তর্ভুক্ত করে, এবারে এই জন্য আমি এটা যেন অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে এই ধরনের একটা নিয়াত উদ্যোগ আমরা করতে পারি না? প্রতি বছরই তো একটা করে প্ল্যান দেওয়া হয়, প্রতি বছরই একটা করে পরিকল্পনা দেওয়া হয়, কিন্তু সেভাবে আমাদের অন্তরের মধ্যে সেটা বসে না। এটার কারণটা কি জানেন? আমি আসলে মূল আলোচনাটাই অন্যদিকে গেলাম না। এটার কারণটা হচ্ছে আশ-শায়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান আদম সন্তানের কলবটাকে সুন্দরভাবে একবারে ঘিরা দিয়ে রাখে। যখন সে একটা গুনাহ করে, সাথে সাথে ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে। যখন 2টা গুনাহ করে আর একটা দাগ পড়ে, যখন 3টা গুনাহ করে আর এক গুনাহ করে আর একটা দাগ পড়ে। এখন আপনারা যাদের যেরকম বয়স হয়েছে, এরকম মনে করেন আপনার কলবটা যদি চারপাশে দাগ পড়তে পড়তে পুরাটাই যদি কালা হয়ে থাকে, এই কলবের ভিতরে পানি ঢুকবে? মনে করেন ওটা ঝালাই হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? ঝালাই বোঝেন না? বোঝেন না? আবার ঝালাই বোঝেন তো? মানে আপনার কলবটা কি হয়েছে? গুনাহ দিয়ে ওটা ঝালাই হয়ে গেছে, একবারে প্যাকেট। ওটার ভিতরে আর কি ঢোকে না? ওটার ভালো কথা ঢোকে না, ওটার মধ্যে আর ভালো জিনিস ঢোকে না। এখন এই ঝালাই তোলার জন্য আপনি কিন্তু কোনো মেকারের দোকানে গেলে কাজ হবে না। আল্লাহ রাসূল আবার 2টা ওষুধের কথা বলছেন। একটা হলো তোমরা মওতের কথা স্মরণ করবে, আকসেরু যিকরা হাজিমুল লাজ্জাতুল মাউত, তোমরা সেই মৃত্যুর কথা বেশি করে স্মরণ করো, যে মৃত্যুটা তোমাদের সমস্ত স্বাদ আহ্লাদকে কী করে দিবে? একদিন কর্তৃত্ব করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে। আপনার অনেক আশা ছিল, অনেক পরিকল্পনা ছিল, অনেক নিয়াত ছিল, সব নিয়াতের গোড়া কেটে দিবে মৃত্যু আপনার। এই জন্য তোমরা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করো, তাহলে তোমার কলবের মধ্যে যে দাগগুলো পড়ছে না, ওই একটা একটা করে দাগ তখন ওঠা শুরু হবে।
কলবটা একটু রেস্ট পাবে, ওটা খালি হবে। আর একটা বলা হয়েছে কি, আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি করে কোরআন তেলাওয়াত করো, অর্থসহ পড়ো, হৃদয়ঙ্গম করো, দেখবা তোমার অন্তরের কালো দাগগুলো একটা একটা করে কি হবে, উঠে যাবে। তাহলে এই দুইটা ওষুধ, আল্লাহ রাসূলের দেওয়া দুইটা ওষুধ, আমরা এটা অ্যান্টিবায়োটিক, এটা যদি আপনি খেতে পারেন, আপনার কলবে যে দাগ পড়ছে 20, 30, 40, 50, 60 বছরে যতগুলো দাগ পড়ছে, আপনি ইনঅ্যাক্টিভ হতে পারেন, শয়তান কিন্তু অ্যাক্টিভ। আপনার কলবকে দাগ ফেলানোর জন্য শয়তানের কোনো গাফলেটি আছে? ওর শীতকাল আছে, গরমকাল, রাত, বিরাত, কোনো সময় ওর ইয়া নেই, বিরতিহীন সার্ভিস দিতেছে ও আপনার কলবটার মধ্যে কালো দাগ ফালানোর জন্য। আর আপনি তো বেখবর, আপনি বেখবর, ফেসবুক দেখা শুরু করছেন তো করছেন, কখন ফজরের আজান দিছে ফেসবুক দেখাই শেষ নেই। এর পাতা যে কত বড়, একটা পর্যায়ে গেলে তো সব, একটা বইয়ের পাতাও শেষ হয়, তাই না? একটা বই যদি পড়া শুরু করেন কি হয়, পাতা শেষ হয় না? কিন্তু ফেসবুকের পাতা শেষ হয়? এই যারা দেখেন বা যারা জানেন বলেন তো দেখি, ফেসবুকের পাতা শেষ হয়? আর এক শয়তানের বাক্স এটা। এখন আপনি এমন বেখবর, আপনি আপনার সেই বেখবরের উপরে আপনার শয়তান অসহসা দিয়ে আপনার বেখবর করে রেখে দিছে, আর আপনার কলবটারে গুণা দিয়ে শয়তান ঠিকভাবে ঝালাইয়ের উপরে ঝালাই দিতে আছে। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে, তাহলে আমাদের হৃদয়টা কি হবে, ইন্না লিকুল্লি শাইইন সাকালাতুন, প্রত্যেকটা জিনিসের মানে পরিষ্কার করার একটা কি আছে, যন্ত্র আছে। যেমন লোহায় মরিচা বললে ওটার একটা সিস্টেম আছে, স্বর্ণের মধ্যে ময়লা পড়লে ওটা একটা গাব বের করার একটা সিস্টেম আছে। এজন্য কলবের মরিচা পরিষ্কার করার জন্য একটা হলো মৃত্যুকে স্মরণ করা, আর একটা হলো কোরআন তেলাওয়াত করা। এর মানে আবার মনে করি না তাহলে তো নামাজ পড়া লাগবে না, এই দুইটার মধ্যে তো নামাজ নাই নাকি? আপনি কোরআন যখন পড়বেন ওটার মধ্যে নামাজ আছে না? কোরআন যখন পড়বেন ওটার মধ্যে রোজা আছে না? কোরআন যখন পড়বেন ওটার মধ্যে সত্য কথা বলার কথা আছে না? কোরআন যখন পড়বেন ওটার থেকে মিথ্যা কথা বলার নিষেধ আছে না? কোরআন যখন বলবেন মানুষের ঠকানো নিষেধ আছে না? কোরআন যখন পড়বেন ওর মধ্যে ওয়ারিসদের সম্পত্তি যে নষ্ট করা যাবে না, ঠিকমতো পৌঁছে দিতে হবে, এটা আছে না? তো কোরআন শরীফই আপনাকে বলে দিবে যে কি করা লাগবে আর কি করা লাগবে না। তাহলে এইভাবে যদি আমরা আমাদের কলবটাকে পরিষ্কার করার জন্য যদি প্রচেষ্টা চালাই, তাহলে আমাদের কলবটা কি হবে, পরিষ্কার হবে। তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু যে আমার কাছে আসবে, ইল্লা ওই মানুষটা ব্যতীত, মান আতাল্লাহা, যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, একটা নিরাপদ কলব নিয়ে, একটা ফ্রেশ কলব নিয়ে যে আমার কাছে আসবে, যে একদম সলিড একটা কলব নিয়ে, অন্তর নিয়ে আমার কাছে আসবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আপনাদের কলবটাকে সলিড করে নিয়ে যাবেন নাকি ঝালাই সহ নিয়ে যাবেন? কি আমার কথা বুঝছেন না? এতক্ষণ কষ্ট হয়েছে বুঝতে? মুরব্বীদের কষ্ট হয়েছে? কলবটা কিভাবে নিয়ে যাবেন লাগবে আল্লাহর কাছে? একবারে সলিড করে, বিশুদ্ধ করে, মানে এই গুনার যে ঝালাই আছে, এই ঝালাই, এটাকে ঝালাই ফ্রি করে নিয়ে যেতে হবে। এই জন্য 2025 সালে যা হবার হয়েছে, আল্লাহর কাছে তওবা করলাম যে আল্লাহ তুমি আমাদের সকলের 2025 সালের সব গুনাহ মাফ করে দাও, বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা নিয়ত করলাম আগামী বছর আর গুনাহ করব না, আগামী বছর মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে সব ভালো কাজ করব, আর আগামী বছর বেশি করে কোরআন তেলাওয়াত করব, আর একজন হাফেজ ছাত্রর দায়িত্ব আমি নেব। আপনারা যদি এখানে যারা আছেন সবাই যদি দেখেন যে আশপাশ মাদ্রাসার ছাত্র দায়িত্ব নেওয়া শেষ,
আর ছাত্রই নাই, তাহলে আমার কাছে আইসেন, আমি জায়গা দেখে দিব, ওই জায়গায় পাবেন ছাত্র আছে, আমি আপনার তাও আপনি মাহরুম হবেন না। আরও অন্য জায়গা আছে সেখানে দেখিয়ে দিব, সেই জায়গার ছাত্রের দায়িত্ব নেবেন। তবু একটা উসিলা তৈরি করেন যে যার সুপারিশের মাধ্যমে হয়তো আপনার পরকালে একটা নাজাতের ব্যবস্থা হতে পারে। সম্মানিত ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আজকে কতই রজব? 5ই রজব। রজব মাসের কি 5 তারিখ। এরপরের মাসের নাম কি? শাবান। তারপরের মাসের নাম কি? রমজান। তাহলে রমজানের আর কয়দিন আছে? 1 মাস। আর এই মাসের কয়দিন? 25 দিনও হতে পারে, আরও একটু কমও হতে পারে, চন্দ্র মাস একটু কমও হয়। এখন এই রজব মাস পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আপনাদের শিখিয়ে দিয়ে আমি আলোচনাটা শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা কি? এটা অনেকবার শুনেছেন আপনারা, তাই না? দোয়াটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের উপরে বরকত দান করো, ফি রজব, রজব মাসে, ওয়া শাবান, এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে আল্লাহ তুমি রমজান মাস পাওয়াইয়া দাও বা রমজান মাসে পৌঁছিয়ে দাও। তাহলে এই দোয়াটা এখন থেকে রোজার মাস আসা পর্যন্ত আমরা এই দোয়াটা করব বেশি বেশি করে। আমাদের কি একটু মনে রাখা যাবে কষ্ট করে? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এবার একটু একবারে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এবার আরও একবারে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা এখন থেকে করব। বাজে আলাপ, বাজে খাজুরে গল্প সব বাদ। এই দোয়া দিয়েই আমাদের রমজান মাস পর্যন্ত আমরা আমাদের কলবকে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সৌভাগ্য নসিব করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।